নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু হ্যাকস নিয়ে যেটা আপনাদের অনেকটা কাজে আসতে চলেছে এবং সংসার থেকে কিছু টাকা পয়সা সাশ্রয় করতে পারবেন, তার মধ্যে থেকে নিজেদের একটু সময় বাঁচাতে পারবেন। তো চলে এসেছি প্রথম টিপসে। আমরা যখন নতুন জামা কাপড় কিনি, কেনার পর এই যে বোতামগুলো আছে, সেই বোতামগুলো নতুন জামা কাপড়ে খুলতে গেলে, পরাতে গেলে না হাতে প্রচুর প্রেশার লাগে, আঙুলে, নখে। তো সেই এতটা সমস্যা হয়, এই ঘাটগুলো অনেকটা ছোট থাকে, আমাদের নখ ব্যথা হয়ে যায়। তো এই জন্য আমরা ছোট্ট একটা উপায় বের করে নিতে পারি। সেই উপায়ের মাধ্যমে এই বোতামগুলো ঘরের মধ্যে ভরেও নেব, আবার আমাদের হাতে ব্যথাও হবে না। তার জন্য আমাদের কি করতে হবে চলেন দেখিয়ে দিই। তো আমরা এর জন্য নিয়ে নেব একটা সেফটি পিন। এই সেফটি পিনের সাহায্যেই কিন্তু এই বোতামগুলোকে ঘরের মধ্যে পরিয়ে দেব। কিভাবে আমি পরাচ্ছি সেটা একটু দেখে নেবেন ভালোভাবে। প্রথমে আমি বোতামের মধ্যে সেফটি পিনটা পরিয়ে দিচ্ছি। এবারটা ভালো করে দেখে নেন। এই যে বোতামের মধ্যে সেফটি পিনটা পরিয়ে নিলাম, আর একটা মাথা ঘরের মধ্যে দিয়ে গিয়ে এইভাবে জাস্ট হালকাভাবে টান দিলাম। টান দিলেই কিন্তু এই যে ঘরের মধ্যে বোতামগুলো পরানো হয়ে গেল। কাজটা করতে কিন্তু কোনো সমস্যা হবে না, সহজভাবে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বোতামগুলো পরানো হয়ে যাবে। আমাদের যে হাতে আঙুলে ব্যথা হচ্ছিল, সেই ব্যথাটাও কিন্তু আর হবে না। তো বন্ধুরা, আশা করছি এইভাবে নতুন জামা কাপড়ের বোতামগুলো ঘরের মধ্যে পরিয়ে নিতে পারবেন, কোনো সমস্যাও হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে দেখবেন ছোট বাচ্চা হোক আর বড় হোক, সবারই না জিন্স প্যান্ট থাকে। সেই জিন্স প্যান্টগুলো এতটা মোটা হয় যে আমরা আলমারির মধ্যে ভাঁজ করে রাখতে গেলে অনেকটা জায়গা লেগে যায়। তো সেই কিভাবে ভাঁজ করতে হবে খুব সহজে অল্প সময়ের মধ্যে, সেটাই আজ কিন্তু দেখে নেব। এইভাবে ভাঁজ করে যদি রেখে দিই, তো দুটো চারটে জিন্স রাখতেই একটা বড় জায়গা কিন্তু বুক করে নেয় এই জিন্স প্যান্টে। তো সেই সমস্যার মধ্যে কিন্তু আর পড়তে হবে না। তার জন্য প্রথমে বোতাম দুটোকে লাগিয়ে নিতে হবে। বোতামটা লাগিয়ে এবার এই যে নিচের পাটা, যে প্যান্টের যে পাটা, সেই পাটা একটু তুলে নেব। তুলে ঠিক কোমরের ওখান থেকে এই যে পাটা ভেতরের দিকে ঢুকিয়ে দেব। তো আমি কিভাবে কাজটা করছি, আপনাদেরও কিন্তু ঠিক একইভাবে কাজটা করতে হবে। তো দেখে নেবেন এইভাবে, ঠিক এই যেভাবে কাজটা করছে, এইভাবে এই যে পায়ের দিকটা, পায়ের নিচের দিকটা, এটা আমরা কোমরের মধ্যে ঢুকিয়ে দেব। এইভাবে ঢুকিয়ে এটাকে জাস্ট একবার ফোল্ড করে নেব। ফোল্ড করলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের প্যান্টটা অল্প সময়ের মধ্যে, অল্প জায়গার মধ্যে ভাঁজ করে এইভাবে রাখা যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কিভাবে আমার প্যান্টটাকে আমি ভাঁজ করে নিয়েছি। তো বাড়ির ছোট বাচ্চা থাকুক, বড় থাকুক, বড়দের হোক অথবা আমাদের হোক, যে কোনো জিন্স এইভাবে ভাঁজ করে রাখলে অল্প জায়গার মধ্যে অনেকটা জিন্স কিন্তু রাখতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে। এখানে বাটিতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, 1 গ্লাস মতো জল। এবার এই যে জলটা কেন নিয়েছি, আর এর মধ্যে এবার একে একে আমি উপকরণগুলো মেশাবো। পেঁয়াজ রসুনের যে খোসা আছে, সেই পেঁয়াজ রসুনের খোসা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আরও একটা উপকরণ মেশাবো, সেটা হলো নিম পাতা। তো নিম পাতা এর মধ্যে ছাড়িয়ে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। আর এখানে যে জল আছে, 1 গ্লাস মতো জল আছে, সেই জলটাকে ফুটিয়ে হাফ গ্লাস জলে পরিণত করতে হবে। তারপরে কিন্তু আমার টিপসটা কার্যকরী হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি জলটা কিন্তু বসিয়ে দিয়েছি আর ওভেনটাকে ধরিয়েও দিয়েছি। এটা জলটা যখনই ফুটে উঠবে, ফুটতে ফুটতে কিছু সময় পর দেখবেন জলটা অনেকটা কমে যাবে। জলটা আমার অলরেডি ফুটে উঠেছে। কিছুক্ষণ পর ফুটে উঠলে চামচের সাহায্যে একটু নাড়িয়ে দেবেন। নাড়িয়ে এর মধ্যে কিন্তু আরও একটা খুব ভালো উপকরণ আমি মেশাবো, যার ফলে কিন্তু আজকের এই রেমেডিটা ভীষণ কাজের হতে চলেছে। তো কি কাজ, আর এই যে নিম পাতার ফলে কি হবে, সবটাই জানতে পারবেন। বন্ধুরা, এখন যেহেতু প্রচুর গরম পড়ছে, সেই গরম যত পড়বে মশা মাছির উপদ্রব কিন্তু বাড়িতে সেই পরিমাণেই হয়। সেই মশা মাছির থেকে বাঁচার জন্য কিন্তু আজকের এই টিপসটা। আর নিয়ে নিয়েছি ন্যাপথলিন। তো ন্যাপথলিন এখানে দুটো নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে কিন্তু গুঁড়ো করে নেব। একেবারে গুঁড়ো করে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। তো 2-5 মিনিট ফোটানোর পরও জলটা দেখবেন অনেকটা কমে এসছে। 1 কাপ মতো জল যখনই হবে, তখনই কিন্তু এটা আমাদের কাজে আসবে। আমি গুঁড়ো করে নিয়েছি ন্যাপথলিনটা। এবার এখানে কিন্তু ন্যাপথলিনের জায়গায় কর্পূরও দিতে পারেন, যে কোনো একটা জিনিস দিলেই হবে। তো আমার কাছে যেহেতু ন্যাপথলিন ছিল, এই জন্য আমি ন্যাপথলিনটা দিয়ে দিচ্ছি। এবার কাগজের মধ্যে করে এটা আমার গুঁড়ো হয়ে গেল।
গুঁড়ো হয়ে গেলে এটাকে আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমরা আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা কি করব, দেখবেন সন্ধ্যার দিকেও না বাড়িতে প্রচুর পরিমাণে মশার উপদ্রব বেড়ে যায়। গরমের দিনে তো মশা এতটা বেড়ে গেছে, সেই মশার জ্বালায় আমরা কিন্তু বাজার থেকে দামি দামি গুড নাইট কয়েল, গুড নাইট অল আউট সব কিছু কিনে আনি। তো সেই সমস্ত টাকা পয়সা খরচা না করে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই যদি আমরা সেই মশা তাড়ানোর কোনো একটা কিছু তৈরি করতে পারি, তাহলে কিন্তু অনেকটাই উপকার হয়। দেখতেই পাচ্ছেন এটাকে আমি ঠান্ডা করতে বসিয়ে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার একটা সেকনির সাহায্যে জলটাকে সেকে নিচ্ছি। জলটা কিন্তু 1 গ্লাস ছিল, এখানে হাফ গ্লাস জলে পরিণত হয়েছে। এবার এই মিশ্রণটাকে আমরা কি করব, নিয়েছি একটা গুড নাইট। তো বন্ধুরা এখানে একটা গুড নাইট নিয়ে নেব। গুড নাইটের মধ্যে এই যে ভেতরে যে রিফিলের মধ্যে এটা কিন্তু আমরা ভরে দেব। ভরে দেখবেন ঠিক সন্ধ্যার দিকটা আর সকালের দিকটা বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে মশার উপদ্রব হয়। সেই সকাল সন্ধ্যার দিকেই এটা যদি আমরা দিতে পারি, মানে জ্বালিয়ে দিতে পারি, তাহলে এর কর্পূরের একটা নিজস্ব কিন্তু গন্ধ আছে। সেই গন্ধে, আর যেহেতু নিম পাতা আছে, নিম পাতার একটা স্মেল আছে, সেই স্মেল মশা মাছি একেবারেই সহ্য করতে পারে না। তাই এই গুড নাইটটা আমরা যখনই জ্বালাবো দেখবেন আমাদের ঘরের আশেপাশেও কোনো মশা মাছি কিছুই থাকবে না, কারণ এর গন্ধটা ওরা কিন্তু একদমই পছন্দ করতে পারে না। এবার এই যে আমি এর মধ্যে লিকুইডটা ভরে নিয়েছি, ভরে এটাকে কিন্তু আমরা সুইচ বোর্ডে দিয়ে এটা অন করে দেব। এইবার অন করে দিলে এর যে একটা স্মেল বাইরে বেরোবে, তখন কিন্তু আশেপাশে কোনো মশাদের দেখা যাবে না। ওরা এই যে নিম পাতার গন্ধ সেটা পছন্দ করতে পারে না, তারপর এর মধ্যে ন্যাপথলিন দেওয়া আছে সেটা তো একেবারেই পছন্দ করতে পারে না। এর জন্য এই সমস্ত গন্ধের কারণে ওরা কিন্তু একেবারে ঘর থেকে হাজারো কিলোমিটার দূরে পালিয়ে যাবে। ওরা আমাদের ঘরের বাড়ির মধ্যে আর কোথাও কিন্তু দেখা যাবে না। এইভাবে গন্ধটা যখনই বেরোবে তখনই আর মশা মাছির উপদ্রব থেকে কিন্তু আমরা রেহাই পেয়ে যাব। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার এই সমস্ত ভিডিও যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে। আমরা কি করি, যখন রান্নাবান্না করি, রান্নাবান্না করার পর এই গ্যাস ওভেনটা তো মুছে পরিষ্কার করে নিই, কিন্তু এই যে বার্নারটাকে সবসময় আমরা পরিষ্কার করি না। তার কারণ কি, এই বার্নারের মধ্যে দেখবে অনেক সময় তরি তরকারি, ভাতের ফ্যান, চা, দুধ উতলে পড়ে এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। খাবারের অনেকটা কুচি এই ছিদ্রগুলোর মধ্যে আটকে যায়, তখন এখান থেকে কিন্তু ভালো আর ফ্লেমটা বেরোয় না। তো ফ্লেম না বেরোনোর কারণে এখান থেকে এক সাইড থেকে আগুন বেরোয়, আবার কখনো লাল আগুন বেরোয়, কখনো নীল আগুন বেরোয়। তো এই সমস্ত সমস্যার কারণে কিন্তু গ্যাস কিন্তু যথা নিয়মে বেরোয়, কিন্তু গ্যাসটা বেশি করে নষ্ট হয়। তো কি করব, অনেক সময় দেখবে এখন যেহেতু প্রচুর গরমের সময় সবাই কোল্ড ড্রিঙ্কস খেতে বেশি পছন্দ করে। এবার অনেকটা কোল্ড ড্রিঙ্কস আনা হয়ে গেল, সেটা খেতে আর বেশি একটা ভালো লাগছে না, লাস্টের দিকে কিছুটা থেকে গেল, তখন ওইটা তো আমরা কেউ খাই না, ফেলে দিই। আবার বাচ্চারাও যখন খায়, বাচ্চারা বেশি খেতে পারলো না, তখনও কিছুটা নষ্ট করে। তো এই নষ্ট কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে আমরা কিন্তু এতটা ভালো কাজ করে নিতে পারি, যার ফলে আমাদের গ্যাস ওভেনের সমস্ত সমস্যায় কিন্তু আমরা মুক্তি পেয়ে যাব। কি করব, সেই একটু বেঁচে দেখ, আর এমনি কোল্ড ড্রিঙ্কস নিয়েও তোমরা কাজটা করতে পারো। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেবো। কোল্ড ড্রিঙ্কস দিয়ে এইবার এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কি করব, আমাদের যে এই বার্নারটা, সেই বার্নারটাকে এই ওভেনের মানে এই যে কোল্ড ড্রিঙ্কসের যে জলের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার সঙ্গে রিয়াকশনটা দেখতেই পারছো। তার মানে এই যে লোহার গায়ে যতটা মরচে পড়েছিল, নোংরা ছিল, সবগুলো কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করবে। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ভিম লিকুইড। এবার কি করব, এই যে এর মধ্যে কিন্তু ভিজিয়ে এটাকে আমাদের 10 থেকে 15 মিনিটের জন্য রাখতে হবে। তো 10 থেকে 15 মিনিট এটাকে ভিজিয়ে এইভাবে রাখার পর কি উপকার হবে দেখবে, এই যে আমাদের ছিদ্রগুলোর মধ্যে যে খাবারের কুচিগুলো ছিল সেইগুলো কিন্তু ভিজে ফুলে উঠবে। এবার যখন ফুলে ওঠার পর ওটা কিন্তু বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর এইভাবে আমরা যখন 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখছি, একেবারে এর মধ্যে যতটা নোংরা মোরচা সব ছিল সবই কিন্তু আলগা হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। তখন আমরা কি করব, 15 মিনিট পর এটাকে ভিজিয়ে তারপর ফিরে আসছি। বন্ধুরা 15 মিনিট পর ফিরে আসার পর এটা দেখতেই পাবেন কতটা পরিষ্কার চকচক হয়ে গেছে, কোনো নোংরা থাকবে না, কোনো খাবারের কুচির মধ্যে আটকে থাকবে না, একেবারে পরিষ্কার হয়ে যাবে। শুধুমাত্র একটা ব্রাশের সাহায্যে এবার এটাকে ঘষা
দেব। ব্রাশ দিয়ে ঘষা দিলে দেখবে এর মধ্যে যেখানে যে নোংরাটুকু আটকে ছিল সেই নোংরাটুকু কিন্তু আর আটকে থাকবে না, একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, রান্নাবান্না আমরা প্রত্যেকেই করি, গ্যাস ওভেনটাও প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কিন্তু মাঝে মাঝে এই বার্নারটার দিকেও একটু তাকাতে হয়, কারণ বার্নারটা পরিষ্কার না করলে আমাদের কিন্তু গ্যাসের খরচা বেশি হয়, মানে গ্যাস বেশি নষ্ট হয়। বার্নার পরিষ্কার না থাকলে গ্যাসের ফ্লেম তো বেরোয়, কিন্তু আমাদের সেটা কাজে কম লাগে আর সেটা অপচয়ই বেশি হয়। তো বন্ধুরা, সেই অপচয়ের হাত থেকে বাঁচার জন্য বার্নারটাকে মাঝে মাঝে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ডুবিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখবে এটা অন্তত মাসে একবার অথবা দুবার করলেই কিন্তু আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি বার্নার পরিষ্কার করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে। তো এটা আমার ব্রাশের সাহায্যে ঘষা হয়ে গেছে, জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। ধোয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে এটাকে বেশ ভালো করে মুছে নিতে হবে। মুছে তারপর এটাকে আমি কিন্তু ওভেনে বসিয়ে আগুন ধরিয়ে দেখিয়েও দেবো, কোনো একটা ছিদ্রও কিন্তু আটকে নেই। তো সবসময় চেষ্টা করতে হবে বার্নারের ছিদ্রগুলো যেন কখনোই আটকে না যায়। এটা যখনই ব্লক হয়ে যাবে তখনই কিন্তু গ্যাস ঠিক একই বেরোবে, কিন্তু আগুনটা আমরা বেশি পাবো না। দেখতেই পাচ্ছেন এখানে বসিয়ে দিলাম, বসিয়ে এটাকে আগুন ধরিয়েও আমি দেখিয়েও দিচ্ছি, আর কিন্তু আগুনের কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলে এলাম পরবর্তী টিপসে। এখানে দেখতেই পাচ্ছেন আছে পটল। তো এখন প্রচুর গরমের দিনে পটল কিন্তু বাজারে ভীষণ ভালো পাওয়া যায়। এবার আমরা সবাই তো পটল কিনে আনি, পটলের বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমরা এই সময় তৈরি করি। পটলের দোরমা, পটলের কোরমা, পটল ভাপানো, পটলের তেল মশলা, অনেক কিছুই করি, পটল চিংড়ি। তো এই সমস্ত যখনই আমরা রেসিপি করি নতুন নতুন, এই পটলের খোসাটা ছাড়ানোর জন্য আমরা চাকু ব্যবহার করি অথবা পিলার ব্যবহার করি এই খোসাটা ছাড়ানোর জন্য। তো আমরা যদি ওইভাবে খোসাগুলো না ছাড়াই, ওইভাবে খোসা ছাড়ালে মানে চাকু দিয়ে যদি খোসা ছাড়াই, দেখবে এর সঙ্গে খোসার সঙ্গে অনেকটা পটল চলে যায়, তো অনেকটাই নষ্ট হয়। তো নষ্ট না করে যদি আমরা ছেঁকনির সাহায্যে পটলগুলো পরিষ্কার করে নিতে পারি তাহলে কেমন হয়, খুব সহজেই কিন্তু আমরা পরিষ্কার করব। এই যে ছেঁকনির যে হাতলটা আছে, হাতলটা অনেকটা ধারালো, এই ধারালো জায়গা দিয়ে যদি আমরা পটলটার মধ্যে এইভাবে ঘষতে শুরু করি তাহলে দেখবেন খোসাগুলো খুব সহজেই উঠে যাচ্ছে, আর চাকু দিয়ে খোসাটা ফেলতে হবে না, যার ফলে অনেকটা করে পটল নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, দেখবে সংসারের মাঝে মাঝে এমন কাজ থাকে, সেগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে অনেকটা টাকা পয়সা আমাদের বেঁচে যাবে, খরচার হাত থেকে অনেকটা আমাদের কাজের সুবিধাও হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ছেঁকনির সাহায্যে কিভাবে পটলটা পরিষ্কার করে নিলাম। আর শুধুমাত্র যে ছেঁকনির সাহায্যেই এটা পটলটা পরিষ্কার করা যাবে তেমনটি নয়, অনেক সময় দেখবেন আমাদের কাছে যে পটল কাটার জন্য যে চাকুগুলো থাকে সেই চাকুগুলো দিয়েও পটলের খোসা ছাড়ানো যায়। মানে পটল শুদ্ধ খোসাটা না ফেলে এই খোসাটা এইভাবে আলগাভাবে ফেলে দেওয়া যায়। কিভাবে করতে হবে দেখিয়ে দিই। আমাদের যে চাকুগুলো থাকে সে চাকুর একটা পাশে ধারালো থাকে আর একটা পাশে কিন্তু ধার থাকে না, সে যে পাশটা দিয়ে ধার থাকে না সেই পাশেই কিন্তু পটলটা একটু ঘষে নিলেই পটলের খোসাটা খুব সহজে কিন্তু উঠে যাবে, আর এর জন্য আমাদের কখনোই কোনো পটল নষ্ট হবে না। পটলের খোসা যদি বেশি বেশি করে ফেলে দিই ওর সঙ্গে না, খোসার সঙ্গে ওর পটলটাও চলে যায়, তো সেই সমস্ত সমস্যার মধ্যেই পড়তে হবে না। এবার পটলটার খোসাটা এভাবে ছাড়িয়ে যে যেমন রেসিপি করবে সেই হিসাবে পটলটাকে কেটে নেবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে এই সব ভিডিও সবার আগে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা বাই।